আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো দর্শক, আজকে ভিডিও ক্লিপসে দেখছেন আপনি শাইখে চরমনাইয়ের একটি ভিডিও ক্লিপস। সেখানে তিনি জামাতকে ডাইরেক্ট ওপেন ঐক্যের আহ্বান জানাচ্ছেন এবং কঠোরভাবে ঐক্য হওয়ার জন্য আহ্বান করছেন। ওনার কথা অবশ্যই বাস্তবতার সাথে মিল আছে যে আজকে নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যের আহ্বান করব, ঐক্য হব, কিন্তু কিছুদিন পরে আমাদের সেই ঐক্যের ভিতরে আবার ফাটল ধরবে। এমন ঐক্যর প্রয়োজন নাই। তো দর্শক, চলুন আগে আমরা ভিডিওটি একটু দেখে আসি। যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না। আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোন লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ, নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। সব জায়গায় যে ধর্মের লোক যেই গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, দেখলেন, এভাবেই যদি আমরা ঐক্য গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো, ভালো কোনো রেজাল্ট ইসলামের পক্ষে বয়ে আনবে। আমরা সকলে ইসলামের জন্য একত্রিত হয়ে আমরা আগামী নির্বাচনে জনগণকে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করাক, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের আরজি। এবং সাধারণ মানুষের কাছে আহ্বান হলো, আপনারা অবশ্যই ইসলামের পক্ষে থাকবেন। ইসলামের বিপক্ষে যারা থাকবে, অবস্থান যাদের থাকবে ইসলামের বিপক্ষে, তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন ইনশাআল্লাহ।